আপনাদের সবাইকে জয় যিশু। আরেকটি নতুন টপিকের দ্বারা আরেকটি নতুন বিষয়ের দ্বারা আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে, যে কি উদ্ঘাটনের পুস্তক 2 অধ্যায় 12 থেকে 21 নম্বর বাক্য এবং পশিষ্য রচিত 15 অধ্যায় 18 থেকে 29 নম্বর বাক্য। এই বাক্যের দ্বারা বহুত কিছু শিকার আছে বিশ্বাসীদের, जो कि मूर्ति पूजा संबंधित सब किछु জানার আছে। মূর্তি পূজা সম্বন্ধিত সব কিছু আপনি খুলে জানতে পারবেন। তো বনে থাকেন। সবাইকে স্বাগত করতেছি আজকে ভিডিওকে দেখার জন্য। এবং আপনারা সঠিকভাবে यीशुते मजबूत हो रहा है, আপনারা সঠিকভাবে খ্রিস্ট জীবনে মজবুত हो रहा है, আপনার সঠিকভাবে সঠিক শিক্ষার দ্বারা यीशुর বাক্যের দ্বারা মজবুত নিজেরা হন এবং অন্যদের করান। এই ভিডিও তো দেখেন, মজবুতভাবে দেখেন, সঠিক জ্ঞান সঠিক বাক্যের দ্বারা শিক্ষা সঠিক প্রচার পাবেন। তো যা আমরা দেখব উদ্ঘাটনের 2 অধ্যায় 12 থেকে 21 নম্বর বাক্য, পশিষ্য রচিত 15 অধ্যায় 18 থেকে 29 নম্বর বাক্য। ये सब কথার উত্তর আজ দেবে কি, ये सब কথার উত্তর আজ यीशु দেবে এবং পবিত্র আত্মা দেবে। কি সব কথার উত্তর আমি নিচে আপনাদের বলবো কি আমি রাখতেছি। প্রথমত হচ্ছে এই প্রশ্ন প্রায় উঠে যে কি আমরা মন্দিরের মূর্তির সামনে দেওয়া প্রসাদ খেতে পারি বিশ্বাসী হয়ে। প্রথম কথা তো আমি বিশ্বাসীদের জন্য বলতেছি। দ্বিতীয় কথা, এটা বোঝার প্রয়োজন কি সব পাস্টর বিশপ দাসী সেবকের এক গুরুত্বপূর্ণ এক ভাইটাল বিষয়, যেটা জানা बहुत জরুরি। अक्सर প্রশ্ন ওঠে, হামেশা প্রশ্ন ওঠে কি আমরা বিশ্বাসী হয়ে মন্দিরের মূর্তির সামনে দেওয়া প্রসাদ, মূর্তির সামনে দেওয়া বস্তু আমরা খেতে পারি ইয়া না। এই প্রথম কথা হচ্ছে, প্রথমত বাইবেল এর শখস খিলাপ করতেছে, বাইবেল একে মানা করতেছে। প্রথমত হচ্ছে আমরা মূর্তি জাতীয় কোনো রিচুয়াল ফান্ডস, অন্ধবিশ্বাস, কুসংস্কারের যে কাম, যে ঈশ্বর বিরোধ কাম, এ কাজে আমরা কোনো মতে একসেপ্ট বাইবেল করে না, কোনো মতে পরমেশ্বর ঈশ্বর করে না, তো আমরা করব না। প্রথম উত্তর হচ্ছে কোনো প্রকার মূর্তির সামনে আরাধনা করা প্রসাদ বা কোনো বস্তু আমাদের খাওয়া চলবে না হরে খ্রিস্ট বিশ্বাসীদের। প্রথম। দ্বিতীয় প্রশ্নের উত্তর আজ यीशु দেবে। আমি এই 3টে প্রশ্নের উত্তর यीशु আজ দেবে এবং পবিত্র আত্মা দেবে, প্রমাণ করিয়ে দেব। তো প্রমাণ দেবে यीशु। তো কি প্রথম গেল এ। দ্বিতীয় হচ্ছে আমরা অবিশ্বাসীদের অনুষ্ঠানে, আমরা অবিশ্বাসী হয়ে অবিশ্বাসীদের অনুষ্ঠানে ইয়া ঘরের পূজায় ইয়া সংবেশন সভায় যে পূজায় আমরা প্রসাদ খেতে পারি কি? बिल्कुल पारी ना। বাইবেলের খিলাফ এবং ঈশ্বর এর খিলাফ। ঈশ্বর বলতেছে জগতে মূর্তি বলে কোনো বস্তু নেই যা ঈশ্বর কোনো দিনও বানায়নি, যা ঈশ্বর তার নফরত করে, যার বিরুদ্ধে ঈশ্বর মূর্তি পূজাকে ঘৃণা করে। তো আমরা বিশ্বাসী হয়ে জীবিত ঈশ্বরকে মানতেছি। আমরা কোনো মতে মূর্তি, অন্ধবিশ্বাস, কুসংস্কারের যে কাজে লিপ্ত, পাপ কাজে যে লিপ্ত, অশুদ্ধ বস্তুতে যে লিপ্ত, তো মূর্তির জাতীয় কোনো প্রকার যে প্রসাদ, কোনো প্রকার অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব না। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কি আমরা অবিশ্বাসী। তৃতীয় হচ্ছে কি আমরা মূর্তির সামনে বলি দেওয়া কোনো জন্তুকে, কোনো পশুকে বলি দেওয়া মাংস খেতে পারি। এসব কিছুর জবাব আজ यीशु নিজে দেবে। কোনো মতে পারি না। এটা প্রথম কথা, না। এবারে আমরা এই বাক্যের দ্বারা দেখব এসব কিছুর জবাব, সব কিছুর জবাব আজ, এই প্রশ্নের সব কিছুর জবাব আজ यीशु দেবে, খুদ পরমেশ্বর দেবে, খুদ ঈশ্বর দেবে এবং পবিত্র ঈশ্বরের পবিত্র আত্মা দেবে। আজকের এই বাক্যের দ্বারা, এই
ভিডিওর মাধ্যমে এই আপনারা মন দিয়ে শুনবেন। সকল বিশ্বাসী, সকল পাস্টর, সকল বিশপ আর সংস্থার লোক যেখান থেকে বাংলা ভাষা আপনি শুনতেছেন ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন। তাই আমাদের সবার অনুসরণ করা দরকার। বাইবেলের বাক্য সবার অনুসরণ করা দরকার। ঈশ্বর কথা, ঈশ্বর বাক্য যা আমি পড়তেছি। এখন উদ্ঘাটনের 2 অধ্যায় 12 থেকে আমরা পড়ব। তো এক হচ্ছে পারগাম মণ্ডলী মানে ওই সময় এক চার্চ ছিল। ওই সময় ঈশ্বরে কালেসিয়া ছিল, যা চার্চের মণ্ডলীরা স্বর্গদূতদের কাছে লেখ বলতেছে, স্বর্গদূত এই মণ্ডলীর কাছে স্বর্গদূতদের বলতেছে লেখ যার হাতে তীক্ষ্ণ দ্বিধার তলোয়ার, তিনি বলেন দেখেন পারগাম মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখ যার হাতে তীক্ষ্ণ দ্বিধার তলোয়ার, তিনি বলেন 13 বলতেছে আমি জানি তুমি কোথায় বাস করতেছ। তো ওখান থেকে বলতেছে ইসু আমি জানি তুমি কোথায় বাস করতেছ, তুমি সেইখানে বাস করছো যেখানে শয়তানের সিংহাসন। আমি আন্তিপাসের সময়ও তোমার প্রতি তোমার সেই যে বিশ্বাস তা অস্বীকার করিনি। মানে এই পারগাম চার্চকে স্বর্গদূতদের বলতেছে ঈশ্বর এদের বলো কি যেখানে তুমি বাস করতেছ, যেখানে তুমি এই কলেসিয়া, যেখানে তোমার চার্চ, আমি এখান থেকে বলতেছি আমি জানি তুমি কোথায় বাস করতেছ, তুমি সেইখানে সেই দ্বিধার তলোয়ার পরমেশ্বর বলতেছে কি সেইখানে তুমি বাস করতেছ যেখানে শয়তানের সিংহাসন রয়েছে। কিন্তু আমার প্রতি তুমি বিশ্বস্ত আছো, তবুও আমার প্রতি বিশ্বস্ত আছো, ঈশ্বর প্রতি বিশ্বস্ত আছো। এমনকি আন্তিপাসের সময়ও আমি তোমার প্রতি তোমার যে বিশ্বাস তা বিশ্বাস এবং যে সাক্ষী সে তোমাদের নগরে নিহত হয়েছিল, এও আমি জানি। আন্তিপাসকে মারা হয়েছিল, আন্তিপাসকে নিহত করা হয়েছিল, সেও জানে। তাই তোমাদের নগর সেখানে শয়তানের বাস। তো সেইখানে শয়তানের বাস। আর যেখানে ছিল পারগাম মণ্ডলীর কালেসিয়া, পারগাম মণ্ডলীর চার্চ, ওদের চার্চকে লিখতেছে লেটার আন্তিপাসকে নিহত করা হয়েছিল। তো বিষয় এক লম্বা বিষয়। এই যে বিষয়টা আপনি পড়বেন এই বাক্যের দ্বারা লম্বা বিষয়, কিন্তু আমি ছোটোর মধ্যে রাখতেছি। যেটুকুন জরুরি, যেটুকুন জানার দরকার ওইটুকুনই রাখতেছি। পরে যদি আত্মা লিড করে আমি এর ভিডিওগুলো भी বানাবো, কিন্তু এর শিক্ষা বহুত লম্বা। তো কিন্তু আজকে অল্প কয়েকটি বাক্যের দ্বারা আপনাকে মেন সারাংশকে আমি বোঝানোর চেষ্টা করব। কিন্তু আজ এই দুটো বাক্যের দ্বারা আপনি বুঝবেন যে মূর্তি জাতীয়, মূর্তি সম্বন্ধিত অন্ধবিশ্বাস, কুসংস্কারে ঈশ্বর বিশ্বাসীরা না অংশগ্রহণ, না কোনো প্রসাদ খাওয়া অ্যালাউ বাইবেল করে না। ঈশ্বর খুদ ঘৃণা করে, ঈশ্বর খুদ মূর্তিকে ঘৃণা করে। যেখানে ঈশ্বর ঘৃণা করে সেখানে আমরা বিশ্বাসী, আমরা ঈশ্বরের রাজ্যের সন্ততিরা আমরা কোনো মতে একসেপ্ট করতে পারবো না। তা বাইবেল মানা করতেছে। আর ওই সময় আমি এবার বলতেছি, ওই সময় ওই দিনেতে যেখানে সবচেয়ে বেশি লোক থাকতো, সবচেয়ে বেশি মার্কেটিং, সবচেয়ে বেশি পয়সাওয়ালা, সবচেয়ে বেশি অর্থনীতিতে পরিপূর্ণ, সবচেয়ে বেশি এবং পাপ এই জায়গায়, কোন জায়গায়? পারগাম মণ্ডলীর চার্চকে যিশু নিজে বলতিছে। তো পারগাম মণ্ডলীর চার্চকে যিশু নিজে বলতিছে তুই যেখানে থাকিস সেখানে শয়তান থাকে, তুই যেখানে থাকিস সেখানে শয়তান থাকে। আর এই পারগাম চার্চকে যিশু নিজে বলতিছে কি তুই যেখানে থাকিস সেখানে শয়তান বা দিয়াবল বাস করে। তো 14 নম্বর বাক্য বলতিছে দেখেন, তবু তোমাদের বিরুদ্ধে
তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বিরুদ্ধে, কলেসিয়ার বিরুদ্ধে, চার্চের বিরুদ্ধে, চার্চ চালাচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা, কার ঈশ্বরের কয়েকটি কথা বলার আছে। যা কি বলার আছে, তোমাদের মধ্যে এমন কিছু লোককে তুমি সহ্য করেছো, এমন কিছু লোককে সহ্য করছো যারা বিলিয়মের শিক্ষা অনুসার চলে। তো বিলিয়ামের শিক্ষা, তখন ইসুর শিক্ষাকে মানে এরা ফলো করতো না, বিলিয়ামের শিক্ষাকে ফলো করতো, শয়তানের শিক্ষাকে ফলো করতো। শয়তান চার্চে প্রবেশ করেছিল, শয়তানের শিক্ষা চার্চে প্রবেশ করেছিল, চলতো। ইসরায়েলকে ঠিক কি করে, ইসরায়েলকে এই বিলিয়াম নে ইসরায়েলকে কি করে পাপে ফেলা যায়, ইসরায়েলকে কিভাবে পাপে ফেলা যায় তা বিলিয়াম শিখিয়েছিল। তো এই বিলিয়ামকে শয়তানের ওর থেকে, যেখানে শয়তান বাস করে ওখানে, ওই রাজ্যের ওই জায়গার, তো এই জগতের পুরো মানুষকে যে শয়তান ফাঁসিয়ে বিলিয়ে রেখেছে, এই জায়গা থেকে আমরা বুঝতে পারি কি ইসরায়েলকে পাপে কিভাবে ফেলা যায় বিলিয়াম শিখিয়েছিল। সেই লোকেরা প্রতিমার সামনে, দেখো, প্রতিমার সামনে উৎসর্গ করা খাদ্য খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল। ব্যভিচার মতলব যৌন পাপ করেছিল। ও ওখানে সতর্ক করতেছে, খুদই সুসতর্ক করতেছে কি এ পাপ থেকে বাঁচো। তার মানে মূর্তি পূজার প্রসাদ খাওয়া মানে এক বিশ্বাসী পাপী, और एक বিশ্বাসী পাপী, और যারা শিখাচ্ছে তারা পাস্টর বিশপ, তারা ও সব ইসুর বিরুদ্ধে কাজ করতেছে, বাক্যের বিরুদ্ধে কাজ করতেছে, ইসুর রাজ্যের বিরুদ্ধে কাজ করতেছে। আর ইসু পরমেশ্বর খুদ, ইসু ঈশ্বর খুদ নিজে মানা করতেছে, তাদেরকে সতর্ক করতেছে এর থেকে, অশুদ্ধ বস্তু থেকে দূরে যাও, পাপ, অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে দূরে যাও, যাতে কেউ মূর্তির আগে চড়ানো প্রসাদ না খায়, মূর্তির আগে চড়ানো প্রসাদ না খায়। তো বাক্য 15 বলতেছে, হ্যাঁ তোমাদের মধ্যেও বেশ কিছু লোক নিকোলাতীয়দের শিক্ষা অনুসারে চলে। নিকোলাতীয়দের শিক্ষা অনুসার চলে, যাদের বলতেছি, কাদের বলতেছে, নিকোলাতীয়দের বলতেছে। তাই বলি 16তে বলতেছে, তাই বলি তুমি মন ফিরাও। অর্থাৎ সেই সময় মূর্তি জাতীয় অনুষ্ঠানে, মূর্তি জাতীয় প্রসাদকে এরা কলেসিয়ার লোকও ইস্তেমাল করছিল, শিক্ষা দিয়েছিল, যার ফলে ইসু নিজে মানা করতেছে, ইসু নিজে ঘৃণা করতেছে, ইসু এদেরকে ত্যাগ করতেছে। তো তোমরা, হ্যাঁ, এবং শিক্ষা দিচ্ছি যে কি প্রসাদ তোমরা না খাও। হ্যাঁ, তোমাদের মধ্যেও লেখা আছে, হ্যাঁ তোমাদের মধ্যেও কিছু লোক নিকোলাতীয়দের শিক্ষা অনুসারে চলে, এবং তাদের বলতিছে কি 16 নম্বর বাক্যতে, তাই বলি ইসু বলতিছে, ঈশ্বর বলতিছে তুমি মন ফিরাও, না হলে আমি শীঘ্রই, বলো তো, আমি শীঘ্রই, ইসু বলতেছে আমি শীঘ্রই তোমার কাছে আসবো। ঈশ্বর খুদ বলতেছে আমি তোমার কাছে আসবো, আর আমার মুখের তরবার দিয়ে তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করব। অর্থাৎ যিশু আগার লড়ে, যিশু আগার যুদ্ধ করে, যিশু আগার এসে যায়, তাহলে কিন্তু উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই, তার মৃত্যু অবশ্যই। তো যিশু লড়ার আগে যারা বিশ্বাসী পাস্টর বিশপ যারা এই কাজ করতেছে, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতেছে, বিশ্বাসী হয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ, বিশ্বাসী হয়ে মূর্তি পূজার প্রসাদ গ্রহণ, বিশ্বাসী হয়ে এসব কাজকে একসেপ্ট করতেছে, সাবধান হয়ে যান। ইসু আসার আগে ইসু ওই দিন লেটার লিখে সাবধান করেছে। আজ আমি আপনাদের ওই বাক্য দিয়ে সাবধান করাচ্ছি যাতে আপনার আঁখে খোলে, নাহলে কিন্তু ইসুর হাতে পড়া মানে আপনার অবস্থা খারাপ, বহুত খারাপ। আপনি ভেবে নেন। বাক্য বলতেছে কেন, খুদ ইসু এর বিরোধী, খুদ ইসু একে গ্রহণ করে না, খুদ ইসু এর বিরোধী। তো আপনাকে বুঝতে হবে 18 নম্বর বাক্যতে বলতেছে, বাক্যতে
थुआतिरास भी एक कलेसिया छिलो, थुआतिरास भी एक चार्च छिलो। थुआतिरास मंडली के भी बोलती छे, देखो थुआतिरास मंडली के ओखाने परगाम मंडली के साबधान कराচ্ছে, তার মানে ইস্যু জানতো এরকম হবে, ইস্যু জানতো শয়তান এরকম কাজ করবে, ইস্যু জানতো এরকম সমাজ বিগড়াবে, যার ফলে সবকে অ্যালার্ট করাচ্ছে, সবকে সাবধান করাচ্ছে ওই সময়। আর আজ আমি এই বাক্য দিয়ে আপনাদের অ্যালার্ট করাচ্ছি। তো বাক্যতে থুয়াতিরাস কালেসিয়া চার্চ মন্ডলীকে বলতিছে, দেখো লিখো, লিখ। থুয়াতিরাস চার্চ মন্ডলীকে বলতিছে, লিখ পরমেশ্বর থুয়াতিরাস মন্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ কি যিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র যার চোখ আগুনের শিখার মতো ও যার পা উজ্জ্বল পিতলের মতো, এবং তিনি এই কথা বলছেন, ঈশ্বর এই কথা বলছেন। আমি ইস্যু বলতিছে এই কথা বলতিছে কি আমি তোমার বিশ্বাস, তোমার প্রেম, তোমার পরিচর্যা ও ধৈর্যের বিষয় জানি। প্রথমে তুমি যা করেছিলে তার থেকে এখন আরও বেশি কাজ করছো তাও আমি জানি। তার মানে প্রভু ইস্যু সবার মনকে জানে। আপনাকে জানার প্রয়োজন প্রভুকে, প্রভু আপনার মনকে জানে। প্রভু যা বাক্যে দিয়েছে সেই অনুসারী কিন্তু কাজ হবে, সেই অনুসার কিন্তু মানব জাতি যে থ্যাংক। তো এখানে যেখানে থাকলাম কি আমি তোমার বিশ্বাস, তোমার প্রেম, পরিচর্যা ও ধৈর্যের বিষয় জানি। প্রথমে তুমি যা করেছিলে তার থেকে এখন যে আরও বেশি কাজ করছো তাও আমি জানি। তো 20 নম্বর 20 নম্বর বাক্য বলতিছে, তুমি তবু তোমার বিরুদ্ধে এই আমার অভিযোগ। ইসেবল নামে সেই স্ত্রীলোককে তুমি আমার ইচ্ছে মতো চলতে দিচ্ছ। সে নিজেকে ভাববাদিনী বলে, সে আমার লোকেদের শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। তো এই ইসেবল নামে যে স্ত্রী লোক ছিল, এই তুমি তাকে ইচ্ছে মতো চলতে দিচ্ছ, তাকে শিখাও, তাকে খুলে বলো যে এটা গলত, তো বলাও। আর নিজেকে ভাববাদী বলে প্রকাশ করতেছে, ভাববাদিনী বলে বলতেছে, সে আমার লোকেদের শিক্ষা দিয়ে ভুল পথে, মানে ঈশ্বরের লোক আমরা যারা ইস্যু যাদের মনোনীত করেছে, খ্রিস্ট জীবন যারা পালন করতেছে, ইস্যুকে যারা বিশ্বাস করেছে, তারাই একমাত্র ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বেটা বেটি বেনে গেছে, বিশ্বাসে এসে গেছে, উদ্ধার পেয়ে গেছে। তারা কিন্তু তাদেরকে ইসেবল নামে যে স্ত্রী লোক আছে তারা ইচ্ছে মতো তাদের চলতে দিচ্ছে, কি যে নিজেকে ভাববাদিনী বলে, সে আমার লোকেদের ভুল পথে নিয়ে যাচ্ছে। ইসেবল আমার লোকেদের ব্যভিচার করতে এবং প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে প্রলোভিত করেছে। Thank you, Jesus. ধন্যবাদ যিশু। Worship the Father. Thank you, Jesus. ধন্যবাদ যিশু। তো যেখানে ছিলাম আমি ওখান থেকেই শুরু করতেছি। তো ব্যভিচার আর প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে প্রলোভিত করতেছে। তো এখন যারা যে পাস্টর, যে বিশপ, যে সংস্থা এইভাবে তাদেরকে গলত শিক্ষা দিচ্ছে কি মূর্তির প্রসাদ খাওয়া সম্ভব, মূর্তির অনুষ্ঠানে যাওয়া সম্ভব, মূর্তির বিষয়ে হরেক চিজকে অ্যাকসেপ্ট করা সম্ভব, তাদেরকে কিন্তু যিশু সতর্ক করছে। তাদের ওই সময় সতর্ক করতেছিল, আজ আমি সতর্ক করতেছি এই বচনের দ্বারা। আর আপনারা সবাই পাস্টর, বিশপ, দাস, দাসী সবাই এই বাক্য থেকে আপনারাও কলেসিয়াকে শিখান, আপনারাও চার্চকে শিখান, আপনারা যিশু খ্রিস্ট জীবনে বিশ্বাসীদেরও মজবুতভাবে শেখান।
কি 21 নম্বর বাক্য বলতেছে আমি তাকে মন ফেরানোর জন্য সময় দিয়েছিলাম। তো আজকে ইস্যু ওই সময় মন ফেরানোর জন্য সময় দিয়েছিল, আজকেও সময় দিচ্ছে, আজকেও মানুষের কাছে আজ্ঞা করাচ্ছে, আজকেও মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছতেছে। কিন্তু এই বাক্যের দ্বারা কি আমি মন ফেরানোর জন্য সময় দিয়েছিলাম, কিন্তু তারা ব্যভিচারের জন্য অনুতাপ করতে চায় না, তারা পাপ থেকে ছেড়ে আসতে চায় না, তারা মূর্তি ঘৃণনা অশুদ্ধ বস্তু থেকে চলে আসতে চায় না, তারা পাপে জীবনযাপন করতে চায়, তারা সত্যকে জানতে চায় না, তারা পাপ ঘৃণনা কাজ করতে চায়। ইস্যু বলতেছে সে তার অনুতাপ করতে চায় না। এর মানে উদ্ঘাটন অধ্যায়ের চার্চকেও কোনটা जो इफिसियस कलेसिया चार्च के भी यीशु নিজে বলতেছে কি এই চার্চে এই সব চলতেছিল, এই সব গলত কাজ চলতেছিল, যা ঈশ্বর ঘৃণা করে, যা ঈশ্বরের বিরুদ্ধে কাজ, যা ঈশ্বরের বিরুদ্ধে মানুষ পাপ করতেছে। এই কাজ থেকে ঈশ্বর হরেক সময় সতর্ক করে আসতেছে, আজকেও সতর্ক করাচ্ছে। আর ইস্যু নিজে বলতেছে এসব তুই ভুল করতেছিস। এ যারা করতেছ অবিশ্বাসীদেরও বলতেছি এ বিশ্বাসীদের জন্য নয়, অবিশ্বাসীদের জন্য। বিশ্বাসী তো অবশ্যই মানতে হবে, লেকিন অবিশ্বাসীদের জন্য আপনার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতেছেন। মূর্তি জাতীয় জিনিসকে ইস্তেমাল করে, ব্যবহার করে, ওরা আরাধনা করে আপনারা গলত করতেছেন, ভুল করতেছেন। খুদ ইস্যু বলতেছে, খুদ ঈশ্বর বলতেছে কি মূর্তি জাতীয় চিজের মধ্যে না যান। আর জগতে মূরত বলকে কোনো চিজ নেই, মূর্তি জাতীয় কোনো চিজ নেই, কোনো বস্তু নেই। তো কেন করতেছেন? অন্ধবিশ্বাস, কুসংস্কার, যা লুসিফার, যা শয়তান পুরো জগৎকে ফাঁসিয়ে রেখেছে, এর থেকে বিরত হন, এর থেকে বেরিয়ে আসুন, এর থেকে মুক্তি পান, ইস্যুকে গ্রহণ করুন, পাপকে ক্ষমা পান, স্বর্গের রাজ্যে যাওয়ার রাস্তাকে তৈরি করুন, ইস্যুর রাজ্যে সামিল হন। আর যিশু নিজে বলতেছে এসব তুই যা করতেছিস ভুল করতেছিস। প্রত্যেকটি মানুষকে, জগতের মানুষকে বলতেছে যা মূর্তি জাতীয় অশুদ্ধ বস্তু ছোঁয়া এবং অশুদ্ধ বস্তু খাওয়া, অশুদ্ধ বস্তুতে অংশগ্রহণ করা ঈশ্বর বিরুদ্ধ কাজ, ঈশ্বরের বিরুদ্ধে কাজ। তো ঈশ্বর নিজে মানা করতেছে, ইস্যু নিজে মানা করতেছে। তো উদ্ঘাটনের চার্চকে মানা করতেছে, ইফিসিয়াসের চার্চকে মানা করতেছে, পারগাম যে চার্চ মণ্ডলী ওদেরকেও মানা করতেছে। তো আজকে আমি এই বাক্যের দ্বারা আপনাদের বিশ্বাসীদের সবাইকে মানা করতেছি, কেন ঈশ্বর বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে, সাবধান। তো এখানে পৌলো বলতেছে, পৌলো আবার কি বলতেছে দেখেন, এখানে পৌলো বলতেছে মূর্তি পূজার সম্বন্ধিত প্রসাদ খাওয়া যাবে না, মূর্তি সম্বন্ধিত কোনো প্রকার প্রসাদ খাওয়া যাবে না। ও অশুদ্ধ বস্তু ঈশ্বরের চোখে, ও ঘৃণনা বস্তু, ও পাপের বস্তু, ওকে খাওয়া সম্ভব নয়। ওকে ঘৃণা করো, ওকে ছুঁড়ে ফেলো, ওকে বাহার করো নিজের জীবন থেকে। বিশ্বাসীদের বলছি সবাই বাহার করো, নাহলে ইস্যু কিন্তু ক্ষমা করবে না। বিচারের দিন সবার সাজা করবে, বিচারের দিন সবার সাজা দেবে। তো এ মাথায় রাখেন বিশ্বাসীরা। আর যারা অবিশ্বাসী তাদেরও ঈশ্বর পরিষ্কারভাবে বলতেছে কি মূর্তি জাতীয় কোনো চিজ জগতে নেই। তো আপনাকে না মানা, না ওর প্রসাদ ছোঁয়া, তার মানে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতেছেন। তো পৌলো বলতেছে মূর্তি পূজা সম্বন্ধিত প্রসাদ খাওয়া যাবে না। এখানে ইস্যু চার্চকে বলতেছে তুই ভুল করতেছিস। তাহলে আজকের সময় আমি বলতেছি যারা এ শেখাচ্ছে, যারা জুয়ে পাস্টর, বিশপ, সেবক শেখাচ্ছে মূর্তি পূজার প্রসাদ খেতে পারো, মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারো, মূর্তি পূজায় বলি দেওয়া পশু জন্তুর মাংস খেতে পারো। তো এ কত গলত করতেছ, কত পাপ করতেছ, ইস্যুর বিরুদ্ধে করতেছ, ঈশ্বরের বিরুদ্ধে করতেছ। সব বিশ্বাসী পাস্টর বিশপকে বলছি বি কেয়ারফুল,
বি কেয়ারফুল, সাবধান, সতর্ক হয়ে যাও। মন ফেরানোর অবসর দিচ্ছে, প্রচারের দ্বারা মন ফেরানোর আপনাকে সময় দিচ্ছে। ইস্যু বলছে আমি সময় দিচ্ছি মন ফেরানোর, আর যদি না মন ফেরাস তাহলে আমি আসবো আমার এই জ্বালামুখী মুখ দিয়ে, আমি কিন্তু তাদেরকে সাজা দেব। তো ইস্যু যদি আপনার সামনে পড়ে তো আপনার বাঁচার কোনো রাস্তা নেই। আপনি জীবিত ঈশ্বরের সামলা কোনো দিনই মানুষ করতে পারে না। তো আপনি ভেবে রাখুন কত সতর্ক বাইবেলের বাক্যের দ্বারা হতে হবে, কত মজবুত আপনাকে সঠিক শিক্ষা নিতে হবে, যে শিক্ষা এই বান্দা 10 টাকা বান্দা পুরি দুনিয়াতে সঠিক শিক্ষা দিচ্ছে, 10 টাকা ওদের শিক্ষাকে গ্রহণ করো। তো আপনারা এখানে দেখলেন, তাহলে আজকের সময় যারা শিক্ষা দিচ্ছে তারা কিন্তু যেখানকারই হোক, পাস্টর, বিশপ, বিশ্বাসী যারাই হোক না কেন, এর থেকে বিরত হও। মূর্তি সম্বন্ধিত কোনো কাজে অংশগ্রহণ, মূর্তি সম্বন্ধিত তার প্রসাদ খাওয়া, মূর্তিতে বলি দেওয়া, কোনো পশুর মাংস না খাওয়া যাবে, না ছোঁয়া যাবে, না কোনো প্রকার একে একসেপ্ট করা যাবে। যেখানে পৌলুস মানা করতেছে, যেখানে খুদ ঈশ্বর মানা করতেছে, যেখানে পবিত্র আত্মা মানা করতেছে, সেখানে আপনি পাস্টর, বিশপ, বিশ্বাসী কেন মানতেছেন? কে শেখাচ্ছে কে? শয়তান, যে ইবলিস, লুসিফার। তো এর থেকে বিরত থাকেন। এ ভুল শেখাচ্ছে, এই জঘন্য কাজ করাচ্ছে, আপনার দ্বারা ঈশ্বরের প্রতি পাপ করাচ্ছে, আপনার দ্বারা ঈশ্বর থেকে আপনি দূরে হওয়ার রাস্তাকে করাচ্ছে এ শয়তান, এ লুসিফার। তো জলদি মন ফিরাও আর জীবন পরিবর্তন করো, জলদি মন ফিরাও, জীবন পরিবর্তন করো, না হলে ইস্যুর হাতে একদিন খুব মার পড়বে, যেখানে বিচারের দিন। কিন্তু যারা শেখাচ্ছে, যারা করতেছে, যারা মানতিছে, শেখাচ্ছে তাদেরও, যারা শিখছে, মানতিছে, তাদেরও এক ব্যক্তির ইস্যু কিন্তু বিচারের দিন ন্যায় করবে। ইস্যু বলতিছে, বাক্য বলতিছে, তো খুব সাবধান। তো যারা এর দ্বারা এই বাক্যের দ্বারা আপনি পুরোটা বুঝে নেওয়ার দরকার, এই বাক্যের দ্বারা পুরোভাবে আপনার জানার দরকার। যারা বিশ্বাসী তাদের খুব সাবধান হওয়ার দরকার এই বাক্যের দ্বারা। এবং এই পাস্টর যারা শেখাচ্ছে এবং এদের দ্বারা শুনতেছেন, এই পাস্টরদের যারা শুনতেছেন তাদেরও মেনে চলার পথ, তাদেরও সতর্ক করাচ্ছে ঈশ্বর, তাদেরও সতর্ক করাচ্ছে পৌলুস কি এ শিক্ষা থেকে আপনারা ভুল শিক্ষা দিচ্ছেন, এ শিক্ষা গলত শিক্ষা দিচ্ছেন, এর থেকে বেরিয়ে আসেন। এবং ইস্যু বলতেছে আমি নিজে ওদের সাজা দেব, ঈশ্বর নিজে আপনার সাজা দেবে। যারা এই সব ঘৃণনা কাজে, অশুদ্ধ বস্তুর মধ্যে আপনারা ফেসে আছেন বা বর্ষ পুরানা দিন থেকে করে আসছেন, ইস্যু ওদের সাজা দেবে। তো এর পরের বাক্য যেটা বলতেছি আমি, এক হচ্ছে প্রেরিত কাম, মানে স্পশিষ্য চরিত্র। প্রথম গেল উদ্ঘাটনের 2 অধ্যায় বচন আপনাদের বললাম, কি 2 অধ্যায় 12 থেকে 21 নম্বর বচন আপনারা শুনলেন। এরপরে দেখেন অদ্ভুত বিষয় কি প্রশিষ্য রচিত 15 অধ্যায় 18 থেকে 20 নম্বর বাক্য কি বলতেছে, এখন অন্য জাতির চার্চে একদম শুরুবাত, মানে অন্য জাতির চার্চে তখন যে চার্চ শুরু হয়েছিল, তখন যে বীজ বপন হয়েছিল, তখন যে শুরুবাত হয়েছিল চার্চের, কলেসিয়ার, অর্থাৎ যাহা থেকে চার্চ বা কলেসিয়া শুরু হয়েছিল, সেখান দেখেন কি লেখা আছে, সেখানে কি লিখতেছে দেখেন। তো একদম শুরুবাতে তো বচন 18তে, বাক্য 18তে বলতেছে, ঈশ্বর বহু পূর্বেই এই বিষয়গুলি জানিয়েছেন। কোন বিষয়গুলি? এই বিষয়গুলি বলতে ওই প্রভু যে জগতের উৎপত্তির, এই প্রভু ঈশু যে জগতের উৎপত্তির শুরুবাত, উৎপত্তির এই সময় থেকে এই বিষয়গুলি জানিয়েছেন, বলতে আসতেছেন। কি বিষয়গুলি সেগুলো আমরা জানবো।
জানবো যে আসতেছেন ঈশ্বর তা হলো ওই ঈশ্বর ইসু মূর্তি কি আরাধনা মত করো, মূর্তির আরাধনা পূজা পাঠ মত করো না, করা চলবে না, এবং মূর্তির পূজা করা উচিত নয়। মূর্তি পূজার কোনো প্রকার প্রসাদ, কোনো প্রকার আরাধনার প্রসাদ, মূর্তি পূজা সম্বন্ধিত কোনো প্রকার পশু বলির মাংস, কোনো প্রকার কোনো কিছু আপনার খাওয়া চলবে না, যা কি ঈশ্বরের বিরুদ্ধে। ঈশ্বর বলতেছে এ আমার বিরুদ্ধে কাজ, কেননা আমি জীবিত ঈশ্বর। অর্থাৎ এ শুরুর থেকে, আদি থেকে, একদম উৎপত্তির সৃষ্টির থেকে আমি কিন্তু বলে এসছে মানুষকে, ওই কলেসিয়াকে বলে এসছে। আজকে এই বাক্য পেয়ে আমি আপনাদের বলতেছি, মানুষ মূর্তি পূজা দ্বারা অর্থাৎ মানুষ মূর্তি পূজা দ্বারা পাপ করতেছে। ঈশ্বর বলতেছে নিজে, তার মানে কত ঘৃণনা কাজ আপনি করতেছেন, কত অশুদ্ধ কাজ করতেছেন, তাই বলতেছে ঈশ্বর। তো ঈশ্বরের বিরুদ্ধে প্রথম পাপ হচ্ছে মূর্তি পূজা। প্রথম পাপই হচ্ছে মূর্তি পূজা। ঈশ্বর জীবিত, মূর্তির কোনো উল্লেখই নেই পবিত্র শাস্ত্রে, মূর্তির কোনো রেকর্ড নেই পবিত্র শাস্ত্রে। তো আপনি এই মূর্তি কোথা থেকে এসছে, তো কেন আপনারা মানতেছেন, এর লজিক কি? তো এখানে পরিষ্কার যে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতেছে। তো বিশ্বাসীদের আমি সতর্ক করাচ্ছি কি এই বাক্য যা বলতেছে সেই অনুযায়ী আপনাদের চলা উচিত, সেই অনুযায়ী আপনার খ্রিস্ট জীবনকে মজবুত রাখা উচিত। যারা করতেছেন তারা ঈশ্বরের ক্রোধকে বাড়িয়ে তুলতেছেন, ভেবে নেন, চাই বিশ্বাসী হোক চাই অবিশ্বাসী হোক। যারা করতেছেন তারা কিন্তু ঈশ্বরের ক্রোধকে বাড়াচ্ছেন, ঈশ্বরের বিরুদ্ধে আপনি পাপ করছেন। ঈশ্বরের ক্রোধ সর্বদা ব্যক্তির উপরই বজায় থাকবে, এই ব্যক্তির উপরই বজায় থাকবে। ওই জন্য ইসু বলতেছে মন ফিরাও, মনকে পরিবর্তন করো, আর অশুদ্ধ বস্তু থেকে, অশুদ্ধ অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে এসে সত্যকে জানো, উজালাকে জানো, সত্যের পিছনে চলো। 18 নম্বর বাক্য বুঝলেন। এবার 19 বলতেছি, তাই আমার বিচার এই যে অইহুদিদের মানে অন্য জাতি মানে সংসার থেকে অন্য জাতি, ওই সময়ের অন্য জাতি বলতে আমাদের বোঝায় যারা ইহুদি নয়, অন্য জাতির থেকে যারা ইস্যুতে আসবে তাদেরকে, যারা ঈশ্বরের দিকে ফিরবে মানে ইস্যুর দিকে ফিরবে, আমরা অন্য জাতি অর্থাৎ তাদের কষ্ট দেব না। লেটারে লিখতেছে তাদের কষ্ট দেব না। স্রিপ মানতে কি হবে বলতেছে, এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে জানাচ্ছি। এই কথা জানাবে কি কালেসিয়াকে বলতেছে, এই কথা জানাবে তারা যেন প্রতিমা সংক্রান্ত কোনো অশুদ্ধ খাদ্য, তাহলে প্রতিমায় যে খাবার, প্রতিমার যে প্রসাদ বলে দিচ্ছেন, ঈশ্বরের কাছে অশুদ্ধ খাদ্য, যা কি ভালো করে বোঝার দরকার, অশুদ্ধ খাদ্য যাতে না খায়। তো যারা ঈশ্বর থেকে মন ফেরাচ্ছে মানে বিশ্বাসী হয়ে যাচ্ছে, তারা যেন আর অশুদ্ধ বস্তুতে না যায়। তারা ছিল অন্ধকারে, আবার এখন যখন ইস্যুতে এসে যায়, এক ব্যক্তি উজালায় পৌঁছে যায়, এক ব্যক্তি স্বতন্ত্র হয়ে যায়, সত্যকে জানতে পেরে যায়। তো যে অশুদ্ধতা, কুসংস্কার, অন্ধবিশ্বাসে ছিল, ওর থেকে যে বেরিয়ে এসে প্রতিমার সংক্রান্ত কোনো প্রকার প্রসাদ, কোনো প্রকার মূর্তির চড়াই হওয়া প্রসাদ, কোনো প্রকার অংশগ্রহণ যাতে না করে, ঈশ্বর খুদ মানা করতেছে, ইসু খুদ মানা করতেছে তো না খায়। এবং যৌন পাপে ব্যভিচার, যৌন পাপ থেকে বিরত থাকে, এই আজ্ঞা প্রথম থেকে দিয়ে এসছে। তা আর গলা টিপে দ্বারা এখানে আরও ক্লিয়ার করে দিচ্ছি যে গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস না খায়, যাতে না খায়, রক্ত আস্বাদন না করে, রক্ত না খায়, মাংস না খায়। তো এর থেকে পরিষ্কার ঈশ্বর মানা করে দিয়েছে। তাদের এ বিষয়ে নিবৃত্ত হওয়া প্রয়োজন, তাদের এ বিষয় থেকে দূরে থাকা প্রয়োজন। তো একটু বিশ্বাসীকে তো বলতেছেই, তো তাদের আর অবিশ্বাসীদেরও জানা থাকার দরকার
দরকার। বিলকুল সবাইকে শেয়ার করেন এই ভিডিও। কি অদ্ভুত কথা পরমেশ্বরের আত্মার দ্বারা অদ্ভুত প্রচার দিচ্ছে, যা কি আপনার জিন্দেগি, যা কি আপনি গলত রাস্তা থেকে, যা কি আপনি অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে শয়তানের হাত থেকে বেরিয়ে আসতে পারেন। ঈশ্বর এই বাক্য আপনার ঘরের দরজায় ইউটিউব ফেসবুক অনলাইনের দ্বারা প্রচারকের দ্বারা পৌঁছাচ্ছে। আপনি বাঁচেন, আপনি অন্ধকার কুসংস্কার থেকে বেরিয়ে আসেন। তো ঈশ্বর চায়, ইস্যু চায় তো এর থেকে, এবং তাদের এই বিষয়ে নিবৃত্ত হওয়া প্রয়োজন। তাহলে এখানে পবিত্র আত্মা বলতিছে, এখানে পবিত্র আত্মা বলতিছে কীরকম করে প্রমাণ হবে। আপনি বলবেন যে পবিত্র আত্মা বলতিছে কিভাবে প্রমাণ হবে। আমি প্রমাণ দিচ্ছি কি পবিত্র আত্মা বলতিছে। প্রশিষ্য চরিত্র, প্রশিষ্য রচিত চরিত 15 অধ্যায় 28 থেকে 29 নম্বর বাক্যে এর প্রমাণ হচ্ছে কি কারণ 28 নম্বর বাক্য বলছে, কারণ পবিত্র আত্মার কাছে, কারণ পবিত্র আত্মার কাছে এবং আমাদের কাছেও এটাই ভালো মনে হয়। পবিত্র আত্মাও বলতিছে এটাও ভালো মনে হয়, এবং আমাদের কাছেও এটা ভালো মনে হয় কি হলো যে এই প্রয়োজনীয় বিষয়গুলি থেকে, এই প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া অতিরিক্ত কোনো কিছু, এই প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া, এক সেকেন্ড, ধন্যবাদ যিশু। এই প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া অতিরিক্ত কোনো কিছুই তোমাদের উপর ভারস্বরূপ চাপ দেব না। তার মানে শুধুমাত্র অন্য জাতি থেকে যারা অন্য জাতি ইহুদি নয়, তারা যারাই ইস্যুতে আসবে, যারাই অবিশ্বাসী ইস্যু সংসার থেকে ইস্যুকে গ্রহণ করবে, ঈশ্বরের রাজ্যে আসবে, মন ফিরাবে, তাদের জন্য শুধুমাত্র কি মূর্তি জাতীয় জিনিস থেকে ঘৃণা করা, মূর্তি জাতীয় জিনিসের থেকে দূরে থাকা, মূর্তি জাতীয় প্রসাদের থেকে দূরে থাকা, এইটাই করতে হবে। আর অন্যান্য বস্তু থেকে ভার আর কিছু দিচ্ছে না ঈশ্বর। তাই বলতিছে অতিরিক্ত কোনো কিছু তোমাদের উপর ভার স্বরূপ চাপিয়ে দেওয়া হবে না। তো যারা তাহলে শুধুমাত্র মন ফেরাতে হবে, অন্য কিছু নয়। আপনি কোথা থেকে হন, যেখান থেকে হোক না কেন, ভারতের কোনো জায়গা থেকে হোক না কেন, আপনি ইনসান। ঈশ্বরের কাছে আপনি আসার জন্য ঈশ্বর বলতিছে শুধুমাত্র আপনার মনকে পরিবর্তন করতে হবে, এবং যারা মূর্তি পূজা সম্বন্ধিত বিষয়ে জড়িয়ে আছেন ওদের থেকে বিরত হয়ে আপনাকে সত্যকে জানতে হবে, জীবিত ঈশ্বরের কাছে আসতে হবে আপনাকে। তাই আমন্ত্রণ করতেছে, আর অন্য কোনো ভার স্বরূপ দেবে না। তো এখানে 29 নম্বর বলতেছে, তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু খাবে না। তো প্রতিমার সামনে চড়ায় বস্তু, উৎসর্গ করা বস্তু কোনো খাবে না। ঈশ্বর মানা করতেছে রক্ত এবং গলা টিপে মারা কোনো প্রাণীর বা মাংস খাবে না, বলি দেওয়া কোনো পশুর মাংস খাবে না, আর যৌন পাপ থেকে দূরে থাকবে। তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখো, তাহলে তোমাদের মঙ্গল হবে। ঈশ্বর বলতেছে তোমাদের সকলের জন্য তোমাদের শুভেচ্ছা, আমার শুভেচ্ছা রইল। এই লেটার লিখতেছে কালেসিয়াকে। তো আপনি ভাবেন, তো আমি সবাইকে বলতেছি যারা মূর্তির আগে দেওয়া প্রসাদ খাওয়ার শিক্ষা দিচ্ছেন এবং একদম বকবাস শিক্ষা দিচ্ছেন, একদম বেকার শিক্ষা দিচ্ছেন, ভুল শিক্ষা দিচ্ছেন, কেননা ঈশ্বর বিরুদ্ধ এ কাজ, ঈশ্বরের বিরুদ্ধে মানুষ পাপ করতেছে। তো শয়তান সব করাচ্ছে। তো এর থেকে আপনি বিরত থাকেন। শিক্ষা দিচ্ছেন একদম বকবাস থেকে, পাপের শিক্ষা শিক্ষা দেওয়া বন্ধ করুন। যারা চার্চের কালেসিয়ার যারা বিশ্বাসী সবাইকে বলতেছি, পাস্টর বিশপ দাসী সবাইকে বলতেছি কি বাক্যকে ঠিকভাবে দেখেন, বাক্যকে ঠিকভাবে পড়েন, বারবার পড়েন এবং সঠিক অর্থকে বুঝেন।
এখনই বন্ধ করুন। এবং যারা যারা সেই শিক্ষাকে গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যও আমি বলতেছি, আপনি খুব বড় পাপ করতেছেন ঈশ্বরের বিরুদ্ধে। নিজের এর থেকে এখনই বেরিয়ে আসুন, এই অশুদ্ধ বস্তু থেকে বেরিয়ে আসুন, অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। বাইবেলের মধ্যে কোনো জায়গায় পাবেন না কি সব জিনিস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো জায়গায় পাবেন না। তো আমাকে বাইবেলের কোনো জায়গা থেকে খুঁজে বের করে দেন, কোনো জায়গায় পাবেন না। তাহলে করাচ্ছে কে? তাহলে আসছে কোথায়? শিক্ষা দিচ্ছে কে? দুটোই তো শক্তি, এক পরমেশ্বরের, এক ঈশ্বরের আর এক শয়তানের। তো শয়তানের কালেসিয়া, শয়তানের শিক্ষা যে যারা মানতিছে তারা ইস্যুকে মানতিছে না, যারা ইস্যুকে মানতিছে তারা শয়তানকে মানতিছে না, যারা ঈশ্বরকে মানতিছে তারা শয়তানকে মানতে পারে না, যারা শয়তানকে মানতিছে তারা ঈশ্বরকে মানতে পারে না। কিন্তু মৌকা দিচ্ছে প্রভু, কিন্তু সুযোগ দিচ্ছে ইস্যু, কিন্তু সুযোগ দিচ্ছে পরমেশ্বর কি মন ফিরাও আর আপনি নিজের পাপের প্রায়শ্চিত্ত করো আর সত্যকে জানো, স্বতন্ত্র হয়ে যাও, নিজে পাপ থেকে মুক্তি পাও। এই জন্যই আমি প্রচার করতেছি, এই জন্যই হরেক বিশ্বাসী প্রচার করতেছে, এই জন্যই পুরী দুনিয়ায় আজ ইস্যুর প্রচার হচ্ছে, যাতে ইস্যুর রাজ্য আসে, যাতে সত্যের রাজ্য আসে, যাতে মিথ্যা শয়তানের নাশ হয়। আর শয়তানকে নাশ করবে কে? ইস্যু। ওরই অধিকার, ঈশ্বরেরই অধিকার শয়তানকে নাশ করার। তো এখানে ভালো করে বুঝেন। তো আমাকে বাইবেলের কোনো জায়গায় আপনি পাবেন না এই অবিশ্বাসীদের সঙ্গে। তো অবশেষে আমি বলতেছি কী রকম থাকবে অবিশ্বাসীদের সঙ্গে? এক বিশ্বাসী হয়ে আপনি অবিশ্বাসীদের সঙ্গে কিভাবে থাকবেন? এটা যারা বিশ্বাস করে না ইস্যুকে তাদের সঙ্গে যারা বিশ্বাসী তারা কিভাবে থাকবে? তো 2 করন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 নম্বর বাক্য পর্যন্ত দেখো, যেখানে লেখা আছে, তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না। অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসী যুক্ত হয়েও না, অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসী তাদের সঙ্গে যুক্ত হয়ে মিলে ঝুলে চলো না। বলতেছে কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোনো যোগ থাকতে পারে না। তার মানে কি? ইস্যু ন্যায় और অন্যায়কে লুসিফর, ইস্যু ন্যায়। তো এইখানেই বাক্য বলতেছে ইস্যু ন্যায়। যারা বিশ্বাসী তারা ন্যায়কে জানতে পেরেছে, তারা সত্যকে জানতে পেরেছে। তো অন্যায়কে সাংসারিক চিজ, অন্যায়কে সাংসারিক অশুদ্ধতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, যে শয়তানের কাজ, এসব হচ্ছে অন্যায়। তো ওই জন্য বলতেছে, আমি বাক্য পড়তেছি, কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোনো প্রকার যোগ থাকতে পারে না। অন্ধকারের সাথে আলোর কোনো প্রকার যোগাযোগ থাকতে পারে না। তো বা ঈশ্বর নিজেই বলতেছে যে অন্ধকার জগতে তোমরা অন্ধকার মধ্যে রয়েছো, যদি মন না ফিরাও, যদি ঈশ্বরকে না জানতে পারো, যদি আমায় না জানতে পারো, অর্থাৎ ইস্যুকে না জানতে পারো, তাহলে উজালায় কোনো দিন আসতে পারবে না। অন্ধকারে ডুবে থাকতে হবে, কোনো দিন পারবে না। আর চায় কি অন্ধকার শক্তি আপনাকে উজালা না দেখাতে। তো আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে এখনই বুঝতে হবে যে আপনি অন্ধকার ছেড়ে উজালায় আসতে আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার দেশ বিদেশ হরেক মানুষকে আপনি কিভাবে নিয়ে আসবেন, আমরা কিভাবে মানুষকে বাঁচাবো। ঈশ্বর এই মৌকা দিচ্ছে, ইস্যু এই মৌকা দিচ্ছে কি আপনি অন্ধকার থেকে, ঘৃণনা কাজ থেকে, অশুদ্ধ বস্তু থেকে, আপনি অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসেন। আর প্রচারের উদ্দেশ্য কি? এই প্রচারের উদ্দেশ্য তো এখানে সিধা বলতেছে কোনো যোগাযোগ থাকতে পারে না, ন্যায় অন্যায়ের মধ্যে কোনো যোগাযোগ থাকতে পারে না, অন্ধকারের সাথে আলোর কোনো যোগাযোগ থাকতে পারে না। আর 15 নম্বর বাক্য বলতে খ্রিস্ট এবং দিয়া বলে, খ্রিস্ট বিশ্বাসী উজালাতে আছে, উজালাতা যে একবার বিশ্বাস করে নিয়েছে, যে একবার ইস্যুতে এসে গেছে, ও উজালাতাই এসে গেছে। তো ওর সঙ্গে শয়তানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইস্যু বলতেছে খ্রিস্ট এবং দিয়াবলের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্বাসীদের সাথে
সাথে বিশ্বাসীদের সাথে অবিশ্বাসীদের সাথে বিশ্বাসীরা বা কি সম্পর্ক, বলতেছে অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর বা কি সম্পর্ক, 16 নম্বর বাক্য বলতেছে ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমার বা কি সম্পর্ক। ঈশ্বরের মন্দির মানে ইসু বিশ্বাসী একজন মানুষ হচ্ছে ঈশ্বরের মন্দির, কেননা আপনার মধ্যে পবিত্র আত্মা বাস করছে, আপনার মধ্যে ঈশ্বর বাস করছে। সব বিশ্বাসীদের বলতেছি যারা বিশ্বাস করে নিয়েছে তারা হচ্ছে ঈশ্বরের মন্দির। ঈশ্বরের মন্দির কে না আপনি নিজে। যারা ইসু বিশ্বাসী, যারা খ্রিস্ট বিশ্বাসী, তারা ঈশ্বরের মন্দির নিজে। ওই জন্য লিখতেছে ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমার বা কি সম্পর্ক। তাহলে যে প্রতিমা, যে কাঠ কুটা দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, ও প্রতিমার কি সম্পর্ক। তাহলে কত অদ্ভুত কথা। ঈশ্বর জীবিত আর আপনি তার মধ্যে আপনার মধ্যে ঈশ্বর বাস করতেছে। তো আপনি তার মধ্যে, আপনি তার মধ্যে, উনি আপনার মধ্যে। ওই বলতেছে, আমি বাক্য বলবো, কত মজবুত বিষয়। তো ঈশ্বর কোনো লকড়ি পাথর মন্দির আর কোনো যে পাহাড় পর্বত নদী সূর্য চাঁদ যার পিছনে আপনারা ভাগ দিচ্ছেন এর মধ্যে থাকে না। ঈশ্বর আপনার মধ্যে থাকতে চায়, ঈশ্বর আপনার হৃদয়ে থাকতে চায়। আপনি অশুদ্ধ বস্তু থেকে বেরিয়ে এসে ইসুকে গ্রহণ করুন, ইসুকে স্বীকার করুন। ঈশ্বর খুদ নিজে বলতেছে আমি তোমার মধ্যে থাকবো, আমি তোমার মধ্যে চলাফেরা করব, আমি তোমায় শেখাবো কি রকম চলতে হবে, আমি তোমায় শয়তান থেকে বাঁচাবো, কি রকম আমি বাঁচাবো, আমি সব প্ল্যান করব। তুমি মন ফিরাও। আর পাগল দুনিয়া, পাগল শয়তান পাগলের মতন মানুষকে ফাঁসিয়ে রেখেছে, বিন্দু মাত্র সত্যকে জানতে দিচ্ছে না, ঈশ্বরকে জানতে প্রকাশ করতে দিচ্ছে না। কেননা যদি জেনে যায় সত্যকে তো মানুষ বেঁচে যাবে। আর শয়তান কোনো দিনই চায় না কি মানুষ বাঁচুক, ও চায় সব মানুষকে নরকে নিয়ে যায়। কিন্তু ঈশ্বর চায় সব মানুষকে বাঁচাতে, ঈশ্বর চায় সব মানুষকে পাপ থেকে মুক্তি করতে, ঈশ্বর চায় ঈশ্বর দ্বারা সব মানুষকে স্বর্গের রাজ্যে দেখাতে, ঈশ্বরের কথাকে শোনাতে, ঈশ্বরের দ্বারা চলতে। অদ্ভুত বিষয় দিচ্ছে পরমেশ্বরের আত্মা যে কি আজ আপনার জিন্দগি পরিবর্তন হোক, আজ আপনার জীবন পরিবর্তন হোক, প্রত্যেকটি মানুষ আর সত্যকে জানতে পারুক। আর এই ভিডিও যিনি দেখছেন বা দেখবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গায় আমি আপলোড করে দেবো। তো এই ভিডিও যত খুশি আপনি শেয়ার করেন, আপনার আঁখে হৃদয় সব কুছ খুলবে। বাক্য বলতেছে যা তাই করেন। ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমার কি সম্পর্ক? কারণ আমরা তো সব জীবিত ঈশ্বরের মন্দির, জীবন্ত ঈশ্বরের মন্দির। তাহলে ভাবো আমরা সব জীবিত ঈশ্বরের সন্তান। কারা? সব ইসু বিশ্বাসীরা। তো আমরা কেন মূর্তিকে মানবো? আমরা কেন মূর্তির অশুদ্ধ বস্তুকে খাবো? আমরা কেন মূর্তির মানে পাপ করা বস্তুকে আমরা গ্রহণ করব? কেন আমরা অন্ধবিশ্বাস কুসংস্কারে থাকবো? খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা সব জীবন্ত ঈশ্বরের মন্দির। আমরা ঈশ্বরের মন্দির। আমার হৃদয়, ইসু বিশ্বাসীদের সবার হৃদয় ঈশ্বরের মন্দির। তো যেমন ঈশ্বর বলছেন আমি তাদের মধ্যে বাস করব, আমি এক্ষুনি বলেছিলাম আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব। তো আমার মনের ভেতরে হৃদয়ে যাতায়াত করবে, তাদের মধ্যে আমাদের মধ্যে বাস করবে। আমি তাদের ঈশ্বর হব এবং ও তারা আমার লোক হবে। তো ঈশ্বরের লোক সেপারেট, ইসু বিশ্বাসী যারা সব ঈশ্বরের লোক, ইসু বিশ্বাসী বিনা যারা বিশ্বাস করেনি তারা কিন্তু শয়তানের লোক। দুটোই দিক আছে দোস্ত, দুটোই দিক আছে ভাই বহন, দুটোই দিক আছে। সবাইকে বলতেছি, তো আপনি ইসুকে যদি বিশ্বাস না করছেন তাহলে কিন্তু আপনি শয়তানের রাজ্যে আছেন, শয়তানের দ্বারা চালিত হচ্ছেন, শয়তানের সন্তান হয়ে বেনে আছেন। এ সিধি বাক্য বলতেছে। तो मन फिरान और पाप के पश्चात करें, यीशुर पीछे चलें। 17 নম্বর বাক্য বলতেছে প্রভু বলেন তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো। প্রভু নিজে বলতেছে, ঈশ্বর নিজে বলতেছে এই অশুদ্ধ বস্তু থেকে, অবিশ্বাসীদের থেকে, অবিশ্বাসীদের ঘৃণা পাপ, অবিশ্বাসীদের যে অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে থাকা এ নীতির থেকে বেরিয়ে এসো। বিশ্বাসীদের বলতেছে, কালেসিয়াকে বলতেছে, চার্চকে বলতেছে তাদের থেকে পৃথক হও। তো ঈশ্বরের লোক পৃথক থাকো এবং শয়তানের লোক পৃথক
থাকতেই হবে, কেন ঈশ্বরের লোক শয়তানের সঙ্গে মিলঝুল করতেই পারে না। তো যারা পাস্টর বিশপ দাস দাসী দেখতেছেন, এ ভিডিও যত খুশি শেয়ার করেন। অশুদ্ধ জিনিস স্পর্শ করো না, স্পর্শ তক করতে না বলতেছে, খাওয়া তো দূরের কথা, গ্রহণ করা তো দূরের কথা। অশুদ্ধ চিজ, এই যে মূর্তি জাতীয় যা চিজ, সব অশুদ্ধ চিজ। এ অন্ধবিশ্বাস, এ কুসংস্কার, এ অন্ধকার, এ পাপ, এ ঘৃণা, এ সব ঈশ্বর খুদ এর বিরোধী। তো ঈশ্বর বিশ্বাসীদেরকেও ঈশ্বর বলতেছে, আমার সন্তানদের বলতেছে, ঈশ্বর বলতেছে আমার সন্তানদের সব ওর থেকে দূরে থাকো, ওর থেকে পৃথক থাকো, ও চিজে স্পর্শ পর্যন্ত করো না, তবে আমি তোমাদের পিতা হব। তো লেখা আছে স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। অবিশ্বাসী বিশ্বাসীরা সবাইকে বলতেছি, আপনারা যদি করতেছেন, যদি শিখতেছেন, এর থেকে বিরত হন, তবেই আপনাকে ঈশ্বর স্বীকার করবে, তবেই ঈশ্বর আপনাকে স্বীকার করবে, অন্যথা নয়। কেননা ঈশ্বর আরেক বাক্যে বলতেছে কি, অন্ধকার আর উজ্জ্বলা মিল হতে পারে না, আর কোনো দিনে সম্ভব নয়। তো সংসার আর ঈশ্বর এক হতে পারে না, এ কোনো দিনও সম্ভব নয়। তো ঈশ্বরের লোক শয়তানের লোক হতে পারে না, এ কোনো দিনও সম্ভব নয়। এ ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট বাক্য বলতেছে। তাহলে সত্যকে যদি জানতে হয়, ইস্যুকে স্বীকার করতে হবে। সত্যকে যদি জানতে হয়, ইস্যুর বাইবেলের বাক্যকে জানতে হবে, শিখতে হবে, মজবুত হতে হবে। তো আমি তোমাদের গ্রহণ করব, তবেই আমি তোমাদের গ্রহণ করব, আর আমি তোমাদের পিতা হব, ও তোমরা আমার পুত্র কন্যা হবে। তো ইস্যুকে বিশ্বাস করেছেন যারা, তারা সবাই ইস্যুর বেটা বেটি বেনে গেছেন, পুত্র কন্যা বেনে গেছেন, ছেলে মেয়ে বেনে গেছেন, মানে হয়ে গেছেন। আপনারা গ্রহণ মনোনীত করেছে প্রভু আপনাকে ধন্যবাদ করো প্রভুকে, কি আপনি এই সংসার পাপী জিন্দেগি থেকে, এই পাপী সংসারে থেকে, মানুষ পাপী সংসারে থেকে, এই শয়তানের রাজ্য থেকে প্রভু আপনাকে মনোনীত করেছেন। আপনি নিজেকে ধন্য করেন। যারা ইস্যুকে মানতেছেন সবাই আপনারা কিন্তু উজালায় এসে গেছেন। আপনারা আর অন্ধকারে নেই, আপনারা আর পাপে নেই, আপনারা শ্রাপে নেই, আপনারা হরেক বন্ধন থেকে মুক্তি পেয়ে গেছেন, শয়তানের হাত থেকে বেঁচে গেছেন, পরমেশ্বরের রাজ্যে আসার সুযোগ পেয়েছেন, পরমেশ্বরকে নিয়ে চলার সুযোগ পেয়েছেন। পরমেশ্বর ঈশ্বর নিজে বলতেছে, আমি তোমার মধ্যে থাকবো, আমি তোমার মধ্যে চলাফেরা করব, তুমি আমার বেটা বেটি হবে, আমি তোমার পরমেশ্বর হব, ঈশ্বর হব। কত অদ্ভুত কথা! এ কথা সর্বশক্তিমান, লাস্ট বলতেছে, এ কথা সর্বশক্তিমান প্রভু বলেন, ঈশ্বর নিজে বলতেছে এ কথা। তো আপনার সঙ্গে ঈশ্বর বাধা করতেছে। তো অন্ধকার থেকে ছেড়ে আসেন, অশুদ্ধ বস্তু থেকে ছেড়ে আসেন, অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে ছেড়ে আসেন। কারোর ভুল, আমি বারবার বলতেছি, কারোর ভুল শিক্ষা, কোনো ব্যক্তি ভুল শিক্ষা, খারাপ শিক্ষা, যে বাইবেলের বাইরে শিক্ষা দিচ্ছে, শিক্ষার প্রলোভনে পড়াচ্ছেন, কোনো দিনই ওদের কথা, কোনো দিনই কারুর কথা না শুনে আরে সব চলতে, যারা এরকম বলতেছেন আরে সব চলে, সব করা সম্ভব। তো যারা এইরকম শেখাচ্ছে, খ্রিস্ট জীবনে সব চলে না, খ্রিস্ট জীবনে সব চলে না। বারবার বলতেছি, যারা এরকম প্রচার করতেছে তাদের থেকে সাবধান থাকেন এবং নিজেরা বাইবেলকে পড়েন। এই প্রচারের দ্বারা আপনি প্রত্যেকটি ভিডিও আমি আপনার পাশে মজবুতির সঙ্গে পবিত্র আত্মার দ্বারা সঠিক খ্যারি শিক্ষার দ্বারা আপনার কাছে নিয়ে আসবো, যাতে আপনি জানতে পারেন, বুঝতে পারেন। দুনিয়ার যেখানে খুশি আপনি প্রচারকে ফেলান, কিন্তু বাক্য যা বলতেছে তাই করব আমি। আর কারুর ধোকা দেওয়া থেকে আপনারা দূরে থাকেন। ধোকা বহুত হচ্ছে, তো কী সব চলছে ধোকা দেওয়ার প্রচার, যারাই সব প্রচার করতেছে, এরা সব ধোকা দেওয়ার প্রচার করতেছে, লুসিফারের প্রচার করতেছে, দিয়াবলের প্রচার করতেছে। কেননা বাইবেলের মধ্যে কোনো প্রকার কোনো কনসেপ্ট এরকম নেই। তো আপনাকে বাঁচানোর জন্য আমি এই প্রচার সতর্ক করাচ্ছি।
যিশু সতর্ক করিয়েছিল, পৌলুস সতর্ক করিয়েছিল, কলিসিয়াকে ওয়ার্নিং দিয়েছিল। আমি আপনাদের এই বাক্যের দ্বারা দিচ্ছি যাতে আপনারা মজবুত হতে পারেন। আমি এই ঈশ্বরের বাক্য প্রচার করতেছি যাতে আপনি মজবুত হন, খ্রিস্ট জীবনে মজবুত হন, অন্যদেরকে মজবুত করেন, আপনার পরিবার, আপনার বাচ্চা, আপনার ঘর পরিবার, সমাজ, বন্ধু বান্ধব আর জগৎ পুরি দুনিয়াতে আপনারা খ্রিস্টের জীবনে মজবুত হতে পারেন। এবং সবাইকে, অবিশ্বাসীকেও বলতেছি, আপনারা অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, সত্যকে জানুন, যিশুকে স্বীকার করুন, আপনি উদ্ধার পাবেন, আপনি মুক্তি পাবেন, আপনি শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন। তো এ পরিষ্কার সিধা বাংলা কথা বলতেছে, এ পরিষ্কার সিধা বাংলা বাইবেল বলতেছে। তো আমরা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের দ্বারা হিন্দি বাংলা দুটো অধ্যায় আমি প্রচার করি। সবগুলো প্রচার দেখেন, এক ব্যক্তি দেখেন, আপনি আপনার জিন্দেগি, আপনার সত্যকে জানার যে উৎসাহ আপনি বাড়তে থাকবেন। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন, আর যত দেখবেন তত ঈশ্বরের করিব হতে পারবেন, ঈশ্বরকে জানতে পারবেন, ঈশ্বরের রাজ্যে হতে পারবেন, ঈশ্বরের হয়ে প্রচার করতে পারবেন। আপনি আজাদ, যিশু বিশ্বাসী সবাই কিন্তু আজাদ। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর দ্বারা আবার আপনাদের সঙ্গে দেখা হবে।